আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ খবর। রাজ্যে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে তাহরিকুল মুজাহিদিনের এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রোজগার মেলায় ৭১,০০০-এর বেশি প্রাপকের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেবেন। বিমানযাত্রী ও কর্মীদের জন্য কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হয়েছে দেশের প্রথম উড়ানযাত্রী ক্যাফে। শান্তিনিকেতনে আজ সূচনা হচ্ছে পৌষ উৎসবের। আগামীকাল ব্রহ্ম উপাসনার মধ্য দিয়ে শুরু হবে পৌষ মেলা। মা শারদার ১৭২তম জন্মতিথি উপলক্ষে বিভিন্ন মঠ ও মিশনে চলছে উপাসনা। রাজ্যে এখনই জাঁকে শীত পড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আসছি বিস্তারিত সংবাদে। ভারত থেকে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলার ৮টা জঙ্গি গ্রেপ্তার হওয়ার ঠিক পরেই দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে তাহরিকুল মুজাহিদিনের এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাভেদ মুন্সি নামে ওই জঙ্গি কাশ্মীরের চাঁদপুরার বাসিন্দা। বিস্ফোরক বিশেষজ্ঞ এবং অস্ত্র পাচারকারী জাভেদ একাধিক হিংসাত্মক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ। বেশ কয়েকবার কারাবাসও করেছে ওই জঙ্গি। নির্দিষ্ট খবরের ভিত্তিতে রাজ্য পুলিশের এসটিএফের সহযোগিতায় জম্মু কাশ্মীর পুলিশ এই অভিযান চালায়। ক্যানিংয়ে এক আত্মীয়ের বাড়িতে লুকিয়েছিল সে। কয়েকদিন আগেই জাভেদ মুন্সি রাজ্যে আসে। তার বাংলাদেশ পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলে তদন্তকারীদের দাবি। জাভেদ মুন্সিকে গ্রেপ্তার করে আজ আলিপুর আদালতে তুলে ট্রানজিট রিমান্ডের জন্য আবেদন জানানো হয়। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছে বলে পুলিশ সূত্রের খবর। ধৃত জাভেদ মুন্সি ক্যানিংয়ে কেন আশ্রয় নিয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। জঙ্গি অনুপ্রবেশের দায় কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রককে নিতে হবে বলে রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম মন্তব্য করেছেন। কলকাতায় আজ এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে রাজনীতি করা হচ্ছে। আমি অনুরোধ জানাবো স্বরাষ্ট্রমন্ত্রীকে, ন্যাশনাল প্রোটেকশন সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব, যাতে কেউ পাস ওভার না করে যায় সেটা দেখার দায়িত্ব। বছর আগে অমিত শাহজি এসে ৭০খানা বিএসএফ আউটপোস্টের জন্য জমি চেয়েছিলেন, এখনো পর্যন্ত পাইনি। এই জমিগুলো দিয়ে দিন, 100% দায়িত্ব কেন্দ্রের। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা থেকেও তৃণমূল কংগ্রেসের কাছে ভোট বেশি গুরুত্বপূর্ণ হয় শাসক দল অনুপ্রবেশে মদত দিচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। রাজ্যে জাল পাসপোর্টের রমরমার পেছনে পুলিশি ভেরিফিকেশনে গলদ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। রাজ্য সহযোগিতা না করলে বিএসএফ একা অনুপ্রবেশ ঠেকাতে পারবে না বলে কংগ্রেসের বর্ষিয়ার নেতা অধীর রঞ্জন চৌধুরী মত প্রকাশ করেছেন। বিএসএফ এর দায়িত্ব কেন্দ্রে, কেউ অস্বীকার করছে না। কিন্তু রাজ্য যদি সহযোগিতা না করে সেরকম ভাবে, তাহলে বিএসএফ কতটুকু কাজ করতে হবে? বিএসএফ এর কাজের পরিধি বর্ডার সামলানো। গোটা বর্ডারটা শতচ্ছিদ্র বর্ডার। মানুষ, স্থানীয় প্রশাসন সকলে মিলে যদি সতর্ক না হয়, তাহলে বিএসএফ এর একার পক্ষে এ কাজ করা সম্ভব বলে আমি মনে করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 10:30টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ৭১,০০০-এর বেশি প্রাপকের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেবেন। অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখবেন। সারা দেশের ৪৫টি স্থানেই রোজগার মেলা আয়োজিত হবে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও বিভাগে চাকরির পরীক্ষার মাধ্যমে প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। রোজগার মেলা কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে একটি পদক্ষেপ। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক, ডাক বিভাগ, উচ্চশিক্ষা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, আর্থিক পরিষেবা বিভাগ এবং অন্যান্য দপ্তর ও মন্ত্রকে এইসব প্রার্থীদের নিয়োগ করা হবে। কলকাতার নিউ আলিপুর এলাকায় দুর্গাপুর ব্রিজ সংলগ্ন বস্তিতে গতকালের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের হাতে প্রদেশ কংগ্রেসের তরফে আজ ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতাকর্মীরা। গতকালের অগ্নিকাণ্ডের পরই ঘটনাস্থলে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। হামরো পার্টি ভেঙে দিয়ে অজয় এডওয়ার্ডের নেতৃত্বে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে জিমখানা ক্লাবে আজ একটি নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে। ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট নামে নতুন এই দলটিতে অজয় ছাড়াও পার্বত্য তৃণমূলের এনবি খাওয়াস, জিটিএর প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ প্রধান, জিটিএর প্রাক্তন সদস্য প্রকাশ গুরুং ও যোগেন্দ্র রায়, জিএনএফের প্রাক্তন সাধারণ সম্পাদক মহেন্দ্র ছেত্রীর মতো বেশ কিছু নেতা যোগ দিয়েছেন। বর্তমান সময়ে উদ্ভূত বিভিন্ন সমস্যার সমাধানে পড়ুয়াদের অংশগ্রহণ বাড়াতে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ও বিকশিত ভারত শীর্ষক বিশেষ আলোচনা শুনবেন আগামীকাল। অংশ নিয়েছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, আইআইটি খড়গপুরের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর কৌশল কুমার ভগত ও ওই প্রতিষ্ঠানের পড়ুয়া উতঙ্ক মিত্র।
সঞ্চালনায় কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ কলকাতা প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8:30-9টায় গীতাঞ্জলি 107 মেগাহার্জ প্রচার তরঙ্গ এবং ডিটিএইচ বাংলায় ও আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। আলু চাষের প্রধান শত্রু নাভি ধসা। এর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী সুরক্ষা মানেই চাই সঠিক সময় বাইরের ইনফিনিটো। আলু লাগানো 40 থেকে 45 দিনের মধ্যে অবশ্যই ইনফিনিটো প্রয়োগ করুন এবং নিশ্চিন্তে থাকুন। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক বিমানযাত্রী ও কর্মীদের জন্য উড়ানযাত্রী ক্যাফে চালু করার কথা ঘোষণা করেছে। এখানে প্রয়োজনীয় খাবার ও জল পাওয়া যাবে। প্রথমে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এটি চালু করা হয়েছে। উদ্যোগটি সফল হলে দেশের অন্যান্য বিমানবন্দরেও এ ধরনের ক্যাফে বিমানবন্দর কর্তৃপক্ষ চালু করবে। শান্তিনিকেতনের পৌষ মেলার প্রস্তুতি সম্পন্ন। আজ রাতে বৈতালিকের মধ্য দিয়ে শুরু হচ্ছে পৌষ উৎসবের। আগামীকাল সকাল 7টায় ছাতিমতলায় ব্রহ্ম উপাসনার মধ্য দিয়ে পৌষ মেলার সূচনা হবে। 6 দিনের এই মেলা চলবে 28শে ডিসেম্বর পর্যন্ত। থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এখনও পর্যন্ত 1000-এর বেশি স্টল বুকিং হয়েছে বলে জানা গেছে। আজ পৌষ মেলার প্রস্তুতি সম্পর্কে এক সাংবাদিক বৈঠকে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় সোরেন বলেন, পরিবেশবিধি মেনেই আয়োজন করা হচ্ছে মেলার। আগেই বলেছিলাম যে আমরা এবছর বিশ্বভারতী বিভিন্ন স্তরের প্রশাসনিক লেভেল থেকে আর কি আমরা সহযোগিতা পাচ্ছি। সেই কারণে আমরা তখন বলেছিলাম যে আমরা এবছর পৌষ মেলা বিশ্বভারতী সহযোগিতায় যে শান্তিনিকেতন ট্রাস্টে সেই প্রশ্ন আমরা করতে চলেছি। যার জন্য আজকেও আমরা শেষ একটা মিটিং হলো জেলা স্তর এবং রাজ্য স্তরের সব প্রশাসনিক লেভেলের আমাদের যে আধিকারিক তারাও এসেছিলেন এবং তারা আবার এশিয়ার্স দিলেন যে আমরা সব রকম সহযোগিতা করব। পৌষ মেলা আগামীকাল রাতের থেকে 11টায় বৈতালিকের মাধ্যমে শুরু হতে চলেছে। বাঁকুড়া জয়রামবাটির মাতৃমন্দিরে মহাসমারোহে পালিত হচ্ছে মা সারদা দেবীর 172তম জন্মতিথি। উৎসব উপলক্ষে জয়রামবাটি মাতৃমন্দিরে সকাল থেকে ভিড় করেছেন অসংখ্য পুণ্যার্থী। ভোরে বিশেষ পুজোর মাধ্যমে শুরু হয় এই উৎসব। এরপর চলে বিশেষ শোভাযাত্রা ও প্রভাত ফেরি। হুগলির পূর্ণভূমি কামারপুকুর রামকৃষ্ণ মঠেও সকাল থেকে বিশেষ পুজো হচ্ছে। শ্রী শ্রী মা সারদার জন্মতিথি উদযাপন উপলক্ষে আজ সকাল থেকেই ভক্তদের ভিড় দেখা গেছে দক্ষিণেশ্বরের শ্রী সারদা মঠ, বাগবাজার মায়ের বাড়ি, বেলুড় মঠে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির পর তাপমাত্রা সামান্য নামলেও এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। ফের ঘূর্ণাবর্ত ও ঝঞ্ঝার প্রভাবে রাজ্যের তাপমাত্রা বুধবারের পর কিছুটা বাড়তে পারে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 16.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 24.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আবহাওয়ার উন্নতি হতেই বড়দিনের আগে শেষ রবিবারে কলকাতার সব দর্শনীয় স্থানে ভিড় উপচে পড়েছে। আলিপুর চিড়িয়াখানায় আজ মোট দর্শনার্থীর সংখ্যা ছিল 68,000। চিড়িয়াখানার অতিরিক্ত অধিকর্তা সৌমেন মণ্ডল জানিয়েছেন, এর মধ্যে যাত্রীর সাথে অনলাইন অ্যাপের মাধ্যমে 9,000 মানুষ বেড়াতে এসেছেন। কেরালার জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলে মোহামেডান স্পোর্টিং কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হয়েছে। খেলা এখনও গোলশূন্য বলে জানা গেছে। মোহামেডান স্পোর্টিং 11 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে লিগ তালিকার সর্বশেষ ত্রয়োদশ স্থানে রয়েছে। সুরাতে বিজয়ী মার্চেন্ট ট্রফি ক্রিকেটের প্রথম দিনে আজ বারোদার বিরুদ্ধে বাংলা প্রথম ইনিংসে 8 উইকেটে 246 রান করেছে। অগস্ত্য শুক্লা 56, রাজেশ মণ্ডল 40 রান করেছেন। ইডেনে কোচবিহার ট্রফি ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে আজ প্রথম দিনে বাংলার বিরুদ্ধে গুজরাট 6 উইকেটে 321 রান করেছে। বেদান্ত ত্রিবেদী 77 রান করেছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কার মধ্যেই দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে তেহরিক-ই মুজাহিদিনের এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধানমন্ত্রী আগামীকাল রোজগার মেলায় 71,000-এর বেশি প্রাপকের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেবেন। স্থানীয় সংবাদ শেষ হল।